সকাল থেকে গভীর রাত পর্যন্ত সরব থাকা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নিজের বাড়ি এটি। শুনশান নীরব এই বাড়িতে ৬ দিন আগেও রাত দিন ছিল দলীয় নেতাকর্মীদের পদচারণা। প্রতাপশালী এই মন্ত্রীর বাসায় যেন এখন কাকপক্ষীও আসে না। রাজধানীর তেজগাঁওয়ের এই বাসার গেটের সামনে এখনো কিছু ব্যানার পোস্টার থাকলেও নেই শুধু আসাদুজ্জামান খানের উপস্থিতি। শুধু তাই নয়, ছাত্র জনতার অভ্যুত্থানের পরপরই লাপাত্তা তিনি সহ পরিবারের বাকি সদস্যরাও। এখানে সারিবদ্ধ ৫টি ভবনে তারা ৪ ভাই ১ বোন থাকতেন, তারাও এলাকা ত্যাগ করেছেন। গত ৫ আগস্ট অভ্যুত্থানের দিন ছাত্র জনতা মন্ত্রীকে খুঁজতে এসে না পেয়ে তার কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। তবে বাসার মূল দরজা তালাবদ্ধ থাকায় ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মীরা। এটা আমি ধরেন যে ডিউটিতে ওই সময় আমি ডিউটিতে ছিলাম না ভাই, আমি ছিলাম স্যারের ওই অফিসে ছিলাম ডিউটিতে, বুঝছেন। এই জায়গায় আমি ডিউটিতে ছিলাম, এখানে আমার আর এক ভাই ছিল ডিউটিতে, বুঝতে পেরেছেন। পরে আইসি ধরেন যে আমি হেলে তারপর দিন এখানে আমি ডিউটিতে আইসি দেখছি যে স্যারের গাড়ি মাড়ি সব ভাঙ্গা এবং চেয়ার মেয়ার যা ছিল সব কিছু আপনার ভাঙ্গা ছিল। এই দেখছি আইসি আমি স্যারের সাথে আমাদের কোনো দেখা হয়নি বা হয়নি, বুঝছেন না। আমরা হলে গার্ড, আমরা গেটে ডিউটি করি, আমার তো ভিতরে কোনো না, আমরা ভিতরে দেখাশোনা এই, তাছাড়া কোনো নাই ভাই। ওনাদের বাসায় কেউ নাই, শুধু ভাড়াইতে আছে বাসায়, তাছাড়া অন্য কেউ লোকজন নাই। আর ওইগুলো হলে আপনার এক ভাইয়ের একটা বিল্ডিং, বুঝছেন। ওনারা 4 ভাই 1 বোন, তাছাড়া ধরেন যে এখানে যা আছে সব ভাড়াইতে ছাড়া অন্য কোনো লোক নাই এই জায়গাটায়, বুঝতে পেরেছেন। বা স্যারের যে কোনো কেয়ারটেকার বাড়িতে কেউই নাই এখানে, বুঝতে, শুধু ভাড়াইতে আছে। আর ওই গেটের জন্য শুধু আমরা ওই কল্যাণ সমিতির গার্ড আমি আছি। না, আমাদের কোনো আঘাতের কোনো হয়নি ভাই, বুঝতে পেরেছেন। এই আরেকটা বিষয় হচ্ছে উনি দেশে আছেন না বিদেশে গেছেন, এটা আমরা কিছু জানি না। না ভাই, আমরা এটা কিছুই জানি না, বুঝছেন না। অভিযোগ রয়েছে টানা 10 বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থেকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুম খুন, অত্যাচার, নির্যাতনের নেতৃত্ব দিয়েছিলেন আসাদুজ্জামান খান কামাল। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে গিয়ে কোথায় আত্মগোপন করেছেন তা এখনো জানা যায়নি। অনেকের দাবি শেখ হাসিনার পতনের আগেই দেশ ত্যাগ করেছেন তিনি।